হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের প্যান্ট এবং কাপড় পায়ের টাকনোর উপর পড়তে, অন্যথায় তারা জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5073 নম্বর হাদিস। বিজ্ঞান বলেন, পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি খোলা না রেখে ঢেকে রাখে, তার যৌন শক্তি কমে যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুগলা কালির উপর আল্লাহর নামক। সহিহ বুখারী 5515 নম্বর হাদিস। বিজ্ঞান বলে, ভুল চোখের সুরক্ষার জন্য চোখে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে বগলাকারী পাগল হয়ে যেতে পারে, মৃত্যুবরণও করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাও হারাম। বিজ্ঞান বলেন, স্বর্ণ এমন একটা পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্রেনে চলে যায়, আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি হারিয়ে ফেলবে। বিজ্ঞান বলে, ধূমপান করলে বা মাদক সেবন করলে ক্যান্সার বা ব্রঙ্কাইটিস এবং বিভিন্ন রোগ হয়ে মানুষ মারা যায়। ধূমপান করলে ঠোঁটমাড়ি এবং হাতের আঙ্গুল কালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাঁধে ঘুমাতে। বিজ্ঞান বলে, ডাইন কাঁধে ঘুমাইলে হার্ট ভালো করে পান করে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের একজমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা গোঁফ ছেঁটে ফেলো এবং দাড়ি রাখো। বিজ্ঞান বলেন, দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুস ইনফেকশন এবং 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। বিজ্ঞান বলেন, পর্নোগ্রাফি এবং অশ্লীল সম্পর্ক সহ আদবপ্রবণতায় যদি জড়িয়ে পড়ে, তাহলে তার ব্রেনের ফ্রন্টাল এরিয়া পরিচালনা করা ইন্টালেকচুয়াল এক্সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায়, যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল অসুস্থর মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, তোমরা বেবিচারের কাছে যেও না, এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ। যখন কোরআন পাঠ হয় তখন তাকে কান লাগিয়ে রাখো এবং নিষ্ঠুর থাকো, যাতে তোমাদের উপর রহমত। বিজ্ঞান বলেন, কোরআনের সাউন্ড এবং শরীরের সেলগুলোকে সক্রিয় করে এবং অসুস্থতা দূর করে। বিশেষ করে হার্ট ও ক্যান্সার রোগীর জন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ বিশেষ উপকারী। তেলাওয়াত শুনে ব্রেন এমনভাবে কাজ করে, ঠিক যেমনটা ফিউজ হওয়া ব্যাটারি অচল করা হয়। নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় এবং যখন সে সিজদায় যায়, তখন তার মস্তিষ্কে আইসোভোল্টের বৃদ্ধি ঘটে। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা অসংখ্য হাদিসকে সত্য প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। নামাজ বেহেশতের চাবি, এই কথাটি আমরা সকলেই জানি। নামাজ পড়াটাও এখন অনেকের কাছে লোভ দেখানো হয়ে গেছে। অনেকে মনে করেন যে নামাজ না পড়লে মানুষ কি বলবে। যারা লোভ দেখানো নামাজ পড়ে, তাদের নামাজ তো হবেই না, বরং আরো বঞ্চিত হবে নামাজের সুফল থেকে। যারা আল্লাহকে পেতে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য এর মনকে দীর্ঘভাবে নামাজের দিকে ধাবিত করবেন, শুধু তারাই এই নামাজের সুফল পাবেন। আপনারা যারা নামাজ পড়লে শরীর যেমন ব্যায়ামের উপকার হয়, তেমনি মস্তিষ্কে অ্যালসাইমের অ্যাক্টিভিটি আরো শক্তিশালী হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে পবিত্রতা বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ রয়েছে। আজকে আমরা দুনিয়ার মোহ মায়ায় নিজেকে ডুবিয়ে ফেলেছি, ভুলে গেছি সৃষ্টিকর্তা আল্লাহকে। সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আমরা যারা মুসলমান ভাই ও বন্ধু বেরাদার আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নিজের খেয়াল নিজে রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।